টাকা আমি সিধি ভক্তের কানা চরণ ধুলি আমার আমি শ্রী পথের কানা আমার প্রাণে আর টাকা চাইবে পয়সা চাইবে চাইলে বাড়ি রাজি ভক্ত সঙ্গের মাঝে যেন বলি দয়াল টাকা চাই না পয়সা চাই না কিছু ওই তোমাদের চরণ ধুলি ওরে দাও টাকা চাইলে পয়সা চাইলে হরি হরি বল চাইলে বাড়ি গাড়ি ওই ভক্ত সঙ্গের মাঝে গেল বলি আই টাকা চাইলে বাড়ি চাইলে চাইলে বাড়ি ওরে ভক্ত সঙ্গের মাঝে যাবি ওরে ওই ভক্ত পদ শেষের দিনে
আরে করি ওরে ভক্তের ওই চরণ ধুলি ওরে শেষের দিকে হরিবল হরিবল জানো হয় পারের করি ওরে ওই ধুলি মেখে জানো পাও তুলে বলি হরি ওই আমি ধুলি মেখে বাহু তুলে ওরে বাহু তুলে বলবো হরি হরি ও গো ব্রজবাসী আমার পানে তোমাদের চরণ ধুলি আমায় দিয়ে যাও ও গো আছে ওরে মজবাসী ও বলি আমার তোমাদের ওই চরণ ধুলি ওগো চরণ ধুলি আমায় দিয়ে যাও আর শেষের দিনে দুই বাহু তুলে ওরে বলতে পারি গো হরি 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 ওই আমি শেষের দিনে ওগো বলতে পারি গৌর হরি ওরে গৌর হরি গৌর হরি ওই আমি মুখে মুখে বলি মুখে বলি আমি বৃন্দাবনে এসেছি দাঁড়ে দাঁড়ে হরি বলো হরি বলো ওরে কুড়াইতে পারে করি যাও যাও সবে ওই আমি বৃন্দাবনে ওগো এসেছি বাবা ওই আমি বৃন্দাবনে ওগো এসেছি ওই পারের করি পারের করি পারের করি পুরাই তোরা দাও দাও পাত্র বলো দাও দাও ভক্ত জন দাও জরুরি তোরা দাও দাও ভক্ত বলো দাও দাও
ওগো তোমরা আমাকে দেখা দাও, আমি আমার গুরুদেবের মন্দির থেকে এসেছি, আমি ভিক্ষার আশ্রম থেকে এসেছি। গুরুদেব দেখলেন, সনাতন গোস্বামী দেখলেন আমি আজ ভক্ত পরীক্ষা করব। কেমন ভক্ত যে বিনা নিবেদন করা প্রসাদ খেতে এসেছে, বিনা নিবেদন করা প্রসাদ খেতে এসেছে, আজ আমি ভক্ত পরীক্ষা করব। আজ ভক্ত পরীক্ষা করবার জন্য তিনি কি করলেন জানেন? গোপীকান্ত রূপ ধারণ করলেন। শাস্ত্রী বললেন প্রকৃতি হে প্রকৃতির পরম ছন্দ, দিনে দিনে বাড়ি রাধা কৃষ্ণের প্রেম তরঙ্গ। নিতাই গৌর হরি বল। তাই প্রকৃতি ভাব দিলেন। প্রকৃতি ভাব কি? নারী রূপ ধারণ করলেন। নারী রূপটা কেমন? যারা দেখবেন বড় বড় বাবাজি, বড় বড় বৈষ্ণবরা বড় বড় বাবাজিরা দেখবেন ভগবানের সেবা দিতে গেলে মাথায় উত্তরটাকে ঘোমটা দেয়, আর ঘোমটা দিলে পরে নারী রূপ ধরে ভগবানকে ভজন করে। কেন জানেন? ভগবান বলেছিলেন, ভগবান নারীকে নয়, ভগবান বলেছিলেন আমাকে যে মা হয়ে, আমাকে মায়ের মতন করে ডেকে আমাকে গোপাল বলেছে, আমাকে ভজন করে, আমি তার কোলে উঠে প্রসাদ পাওয়ার জন্য লালন করে। নিতাই গৌর হরি হরি বল। তাই নারী রূপ ধরে বৈষ্ণবরা ভজন করে। কেন জানেন? যে গোপাল আমার পুত্র, আমার ছেলে, আমার মেয়ে, আমার কৃষ্ণ, আমার সন্তান। এই ঘরে সবাই প্রস্তাব ভগবানের নারী রূপ মানে মা যশোদার ভক্তি ধরে সবাই ভগবানকে সেবা করে। যখন এ কথা বললেন, আনন্দজীব গোস্বামীকে পরীক্ষা করার জন্য শ্রী কি করলেন? পরীক্ষা করছে। আর সনাতন গোস্বামী নারীকান্ত রূপ ধরে ছোট্ট একটা কুলের মধ্যে বসে আছে। কুলের মধ্যে যখন বসে আছে বলছে, ও মা, ও মা, আমাকে ভিক্ষা দাও, আমার গুরুদেব আমাকে পাঠিয়েছে বৃন্দাবনে ভিক্ষা করতে। দেখেছেন? কথা তো অনেক। আপনারা কষ্ট পাচ্ছেন, কেউ কষ্ট পাচ্ছেন। যদি আমাকে আরেকটু সময় দেন, আমার সাথে তো আর দেখা হবে না। আমি আরেকটু বলে শেষ করবো। কষ্ট পাচ্ছেন আপনারা? বলছেন মা গো, আমাকে ভিক্ষা দাও। এই যে ভিক্ষা মানে কি জানেন? ভিক্ষা মানে কি জানেন? আত্মগৌরবটাকে বিনাশ করবার জন্য ভিক্ষা। ভগবানের কি কম ছিল? ভগবানের কি টাকা পয়সা সোনা দানা মানিক রত্ন হীরা কাঞ্চন কম ছিল? ভগবানের ছিল নাকি? তবু ভগবান বলেন ভিক্ষার অন্য ভালোবাসে। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবানের কোনটা কম ছিল জানেন? ভগবান বললেন কি জানেন? আজ 3 তলা বিল্ডিংয়ের মালিক, 500 বিঘের সম্পত্তির মালিক, এই জমিদার কখনো যদি আত্ম অহংকার পায়, আত্ম থাকলে, বাড়ি গাড়ি থাকলে, টাকা পয়সা থাকলে উনি আত্মগৌরবের গৌরবী হন। তাই ভগবান বললেন ওই আত্মগৌরব চূর্ণ করবার জন্য আত্মগৌরবটাকে বিসর্জন দিতে হলে ভিক্ষার প্রয়োজন হয়। কেন? এই যে কমিটি আপনাদের কাছে ভিক্ষা করতে গিয়েছিল, আপনারা বাসরে জামা দিয়েছে, আপনারা দিয়েছেন, কিন্তু কমিটি কাল সকালবেলা বলবে না আমি বড় আকারে প্যান্ডেল করেছিলাম, বড় আকারে বৈষ্ণব নিয়ে এসেছিলাম, আহ্বান করেছিলাম। এই আত্ম অহংকারটা থাকবে না। যদি আপনাদের
গাছের তলে ভিক্ষা করতে যায়, দেখবেন অনেক মা কি বলে জানেন, বাবাজি হরি বললেই কারানো চাল বললে। আর এক মাথা কি বলে জানেন, বাবাজি স্ত্রী পুত্র মানে বউ ছেলে মেয়ের ভাগ্যের হয়তো এবার বৈষ্ণব হয়েছে। আর একজনের বাড়িতে গেলে কি বলবে জানেন, বাবাজি কাজ করে খেতে হলে আর ভিক্ষে করা লাগবে না। তিনজন মিলে না কিন্তু, চারজনের মাথায় গেলে বলবে, বাবাজি আজ না আমাদের বাড়ান্ত দিতে পারবো না। চারজন চলে গেল। পাঁচজনের মাথায় কি বলবেন, বাবাজি শীতের সময় সকালের বাসি গল্প ছাড়তে পারিনি, অগ্নি ভিক্ষা করতে এসেছো। পাঁচজন চলে গেল। বৈষ্ণব ঠাকুর করতালটা নিয়ে ভিক্ষা করতে দিয়ে ছয়জনের বাড়িতে বলছে, মা আমাকে ভিক্ষা দিন। একজন বলছে, বাবা আপনি দাঁড়ান, আমি তো ধনী নয়, আমি তো বড় লোক নয়, আমি তো মামি নয়, অমুক একজনের কাঙাল। আমার বাড়িতে দুটো অন্ন হয়, আমার বাড়িতে দুটো চাউল আছে, আমি তার থেকে এক পুষ্টি চাউল দেবো যেন আমার বাড়ির থেকে বৈষ্ণব হয়ে নেওয়া যায়। হরি হরি বল। তার বাড়ি থেকে নিয়ে তাই ভিক্ষা করলো। এই ভিক্ষা করা মানে কি, আত্মগৌরবকে বিসর্জন করা। যদি বলেন কেন, আমার এই কথাটা আমি বারবার পাঠে বলি কেন, আমার সনাতনীকে জাগ্রত করার জন্য, আমার সনাতন ধর্মটাকে একতা করবার জন্য। কেন আমার সনাতন ধর্ম যদি 5 ঘর মানুষ থাকে, 10 ঘর হিন্দু সমাজের লোক থাকে, তার 13টা বুদ্ধি হয় আর 3টে দল হয়ে যায়। এই 3 দল কি বলে জানেন, যে অমুকরা মন্দির করেছে, এই মন্দিরে যাওয়া যাবে না, আমার কি টাকা কম আছে আমি মন্দির করবো, কিন্তু সে জানে না মন্দির করলে নিত্য গোবিন্দ সেবা দিতে হয়, সে জানে না তাহলে করতে না। হরি বল। মন্দির করেছি এটাই বড় বৈরব। কেন, ওই যে সভাপতি সেক্রেটারি, আমরা পদের গৈরবীর বড় গৈরবী, পদ পেলেই আমরা গৈরবী হয়ে যায়, ধনী হয়ে যায়, মানি হয়ে যায়। জয়াবি এমন পদের প্রয়োজন নেই। কেন, চুয়াডাঙ্গা জেলায়, চুয়াডাঙ্গা জেলার কোটের মৌলি ছিলেন অধীর মৌলি। তিনি আমার শিষ্য ছিলেন। আমি তিনার মন্দিরে ভাগবত পাঠ করতে গিয়েছিলাম, কিন্তু পাশে এক ঋষি পরিবারে মুচি সম্প্রদায়ের ছেলে মন্দিরে উঠেছিলেন, বিদায় মন্দির থেকে নামিয়ে দিয়েছিলেন। মন্দির থেকে নামিয়ে দিলে পরে সে ধর্ম ত্যাগ করতে বাধ্য হলেন। ধর্ম ত্যাগ করেছিলেন, আমার কাছে আমার নিয়ে এসেছে। কিন্তু আজ যদি এভাবে সকল ধর্মীয়, আমার সনাতন ধর্মীয় ব্যক্তিরা যদি আমার জাতিকে অবহেলা করা হয়, হিংসার পাত্র দেখা হয়, এভাবে টুকা ভেড়ার মতন ভাসতে 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 চলেছে। আজ আমার সনাতন ধর্মীয় ব্যক্তিরা আজ কি হয়েছে জানেন, সামান্য শস্যায়িত হয়ে গিয়েছে। কেন, আজ আমার সনাতনীরা যদি একতা থাকতো, জাগ্রত হতো, সবাই কাঁধে কাঁধ দিয়ে চলতো, জাতির গৌরব না করতো, রূপের গৌরব না করতো, অর্থের গৌরব না করতো, মানির গৌরব না করতো, তাহলে আজ আমাদের পোকা ফেরার মতন ভাসতে ভাসতে চলে যাওয়া লাগতো না। নিতাই গৌর হরি বল। আমাদের মতন একতা বোধ জ্ঞানটা নেই। কেন, আমাদের মধ্যে অহংকার, যে আমি মন্দির করেছি, অমুকের মন্দিরে যাব না। আহা, মন্দির 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 শব্দ কি, মন্দির অর্থাৎ যে মন্দিরে মন দিয়া নেওয়া হয়, যে মন্দিরে আপন করে নেওয়া হয়,
আপন না করলে তার মন্দিরকে যাওয়া যায় না। তাহলে আমি যদি আমার মনটাকে যদি অর্পণ না করতে পারি, আমার গোবিন্দের চরণে মনটাকে যদি না দিতে পারি, আমার দেহটা যদি গোবিন্দের চরণে বিসর্জন না দিতে পারি, আমার গোবিন্দের চরণে অর্পণ না করতে পারি, আমি আমার মন্দিরকে যে কোনো লাভ হবে না। জানেন পদ্ম ফুলের জন্মটা কোথায় জানেন? পদ্ম ফুলের জন্মটা হলো খালে, বিলে, নদী নালায়। কেন বড় বড় সাগরে হয় না কেন জানেন? ওই বড় বড় সাগরের স্রোতের তাপে ওই পদ্ম ফুলের শিকড়টা কেটে যায়, তার জন্য বড় সাগরে হয় না, পদ্ম জায়গায় পদ্ম ফুলের জন্ম হয়। দেখেন জলে পদ্ম ফুলের ফুটতে আবার শুকিয়ে ওই জলের মধ্যেই যাবে, কিন্তু ওই পদ্মের পাতায় পদ্মের ফুলে কিন্তু জল লাগে না। জন্ম জলে মৃত্যু জলে কিন্তু জল গায়ে লাগে না। কিন্তু মানুষের জন্ম কোথায়? মানুষের জন্ম সংসারে, মানুষের জন্ম এই সংসারের মধ্যে, মানুষের মৃত্যু সংসারের মাঝে বদ্ধ দাঁড়ায়। কিন্তু আমরা পাপে পরিপূর্ণ হয়ে যাই, আমরা পদ্ম ফুল হতে পারি। আর যদি পদ্ম ফুল হতে পারতাম, তাহলে আমরা এই সংসার বদ্ধ জায়গায় থেকেও কবরে পুষ্প ফুল ফুটে আমরা গোবিন্দের চরণে অর্পণ করে তার কোনো প্রজা দণ্ড থাকতো না। তাই বললেন নারী রূপ ধরে গুরুদেব আমার বসে আছে, বলছে বাবা তোমাকে তো ভিক্ষা দেবো, তো বসুন একটু ভিক্ষা নিয়ে আসছি। ঘরের মধ্যে গুরুদেব নারী রূপে ধরে যখন গিয়েছে, তখন কি করেছে জানেন? ঠিক 1 থেকে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট হয়ে যাওয়ার পরে ওই স্ত্রী কাম, কামনায়, লোভ, লালসায়, হিংসা অর্থাৎ কাম পুরোবে স্ত্রী বলছে মা তুমি ভিক্ষা দাও, তোমার এক মুঠো ভিক্ষার জন্য আমার বেলা চলে যাচ্ছে। তুমি জানো আমি অমুক জায়গার জমিদার ছিলাম, আমার বাড়িতে কত চাউল ছিল, আর তোমার এক মুঠো চাউলের জন্য তুমি আমাকে লেট করে দিচ্ছ। গুরুদেব ঘরের থেকে বেরিয়ে এসে বলছে বাবা তুমি না সন্ন্যাসে এসেছো, তুমি না বৈষ্ণব হয়েছো, তুমি না তোমার ভিতরে ক্রোধ, কাম, লোভ, লালসা, হিংসা, নিন্দাকে বিসর্জন দিয়ে তুমি কৃষ্ণ ভালোবেসে ভগবানের চরণে অর্পণ করেছো, তাহলে তোমার আমার তো জ্ঞান কোথায় পেলে? তুমি এই আমার তো জ্ঞান কোথায় এলো? আমার তো এ কথা খেয়াল নেই, আমার তো কাম কামনার লোভে, আমার আত্ম অহংকারের লোভে আমি যে আমার চৈতন্য জ্ঞান হারিয়ে অজ্ঞানের মধ্যে পড়ে আমার বস্তুহাত্ম ধর্ম আমি বিশাল জমে দিয়ে দিলাম। তাই আজ আমার সেদিন তখন নিজের জ্ঞান, নিজের বিবেকটা যখন ফিরে এসে তখন গুরুদেবের কাছে যাচ্ছে, কি বলি ও গুরুদেব তুমি আমার ভগবান, তোমার চরণে লোয় মা। ও গুরুদেব তুমি আমার ভগবান, তোমার চরণে লোয় মাথা। ও গুরুদেব তুমি আমার ভগবান, তোমার চরণে লোয় মাথা। ও গুরুদেব
নোয়াই মাথা তুমি আমার ভগবান তুমি আমার ভগবান গুরু মাথা গুরু গুরু হলো শ্রেষ্ঠ গুরু রাজায় আমি চলি ভগবান হই তুষ্ট আর পিতা গুরু ওরে মাতা গুরু ওরে গুরু আমার ওরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর পরম গুরু শ্রীকৃষ্ণ সর্ব আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ওরে গুরু মহেশ্বর এ আমার পরম গুরু শ্রীকৃষ্ণ গুরু বাক্য পরিয়ায়ত্ত হৃদয়েতে মেরে সংসার বাসনাই ছবে হরি হরি বলে গুরু বাক্য ওরে গুরু আমার ভগবান ও দয়াল গুরু আমার ভগবান গুরু প্রেম সাগরে সেজন ভাসে ও মনরে গুরু প্রেম সাগরে
গোস্বামী ছুটে এসে বলছে, গুরুদেব আমি ভুল করেছি, তোমার বাক্য আমি পালন করতে পারিনি। জয়রামে কি বাক্য দিলেন গুরুদেব? গুরুদেবকে করে দীক্ষা দেয়। দীক্ষা দিয়ে আমার এই বাগানটা, মানে আমার এই প্রতিটি দেহ জমিটা, এই প্রতিটি দেহ জমিটা আমার অগাছায় ভরে আছে। অগাছা কি? প্রতি দেহ জমি, এই দেহটা জমি। আর অগাছা শব্দটি কাম, কামনা, লোভ, লালসা, হিংসা, নিন্দা, ঘৃণা, ভয়, এই অগাছা ভরে গিয়েছে। দীক্ষা গুরুদেব দীক্ষা দিয়ে শিক্ষা মন্ত্র ধারণ করে এই অগাছাকে দূর করে দিয়ে কৃষ্ণ চরণে অর্পণ করার শক্তি দান করে দেয়। কিন্তু আমরা গুরু বাক্য মানিনি। কেমন? দেখেন আমাদের অনেক অনেক ভাব। এই গ্রামে আমাকে একটা প্রশ্ন চিঠি লাগিয়ে দিয়েছে, এটা পত্র। দেখেন এই পত্রে কি বলছে জানেন? পত্রে বলছেন বড় ঠাকুরের প্রসাদ সবাই কেন পায় না আর ঘরেতে কেন নেয় না। সুন্দর একটা কথা বলছে। এই প্রশ্নটা আপনাদের করিনি, আমার এই ছেলেটা, মানে আমার ছেলে, আপনাদের ছেলে আমার ছেলে, এই প্রশ্নটা কেন পায় না ওই আপনাদের বলেছে আমাকে। বলেন বাবাজি মহারাজ আপনারা তো প্রসাদ পান না। সুন্দর কথা। আসলে আমরা প্রসাদ পাই না। কেন প্রসাদ পাই? যে ব্রাহ্মণ দ্বারা বড় ঠাকুরকে পুজো করা হয়, সে ব্রাহ্মণ দেখতে হবে আমিষ ভোজি কিনা এবং নিরামিষ ভোজি কিনা। যদি তিনি আমিষকে ত্যাগ করে নিরামিষ ভোজন করে, সেই ব্রাহ্মণ তাহলে বিষ্ণু নিবেদিত প্রসাদ, ভগবানের নিবেদিত প্রসাদ দেবতাকে দেয়। আর ওই দেবতা প্রসাদ পাওয়ার পরে আমাদের মতন বৈষ্ণবের হাতে যখন আসে তখন মহাপ্রসাদ হয়ে যায়। তাই নিবেদিত প্রসাদ যদি আমিষ ভক্ষণ করে আসে, মাছ মাংস ভক্ষণ করে, সেই ব্রাহ্মণ দিয়ে যদি কোনো দেবতার পুজো হয়, ত্যাগী বৈষ্ণবরা, নিষ্কামী বৈষ্ণবরা যারা আহার শুদ্ধ করেছেন, শাস্ত্র বলেন, এটা আমার কথা নয়, গীতার কথা। দ্বিতীয় অধ্যায় বললেন, হে অর্জুন, যে ব্যক্তি আমার তো জ্ঞান, মানে আমার জ্ঞান যাহার ভিতরে নেই, আমার আদেশ নির্দেশ মানে না, যে ব্যক্তি আমিষ অর্থাৎ আহার করে, যাহার আহার শুদ্ধ হয়নি, তার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করাও বিষের সমাধান। যদি বলেন কোন নাম্বার পৃষ্ঠায় আছে, আমি বলবো এটা মহাভারতে চলে যাবেন। মহাভারতে যেদিন যাবেন, মহাভারতে স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে। তাই গঙ্গা পুত্র ভীষ্মদেব বলেছিলেন, শান্তনু রাজার পুত্র ভীষ্মদেব বলেছিলেন, কোথায়? যেদিন শত বাণে মৃত্যু সঞ্চয় সজ্জিত ছিল, বড় কঠোর যন্ত্রণা সহ্য করতে না পেরে অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি আমাকে একটু জল দেবে। অর্জুন বললেন, ঠাকুর জল খাবে? ধর্মরাজ যুধিষ্ঠির একটা স্বর্ণের ঘটিতে করে জল নিয়েছে, বলছে, পিতামহ আমি জল এনেছি। বলল, না বাবা, তুমি স্বর্ণের পাত্রে করে গেল, তুমি যদি একটা ভাঙা ফেলে দিয়া মেঘের পাত্রকে আমাকে জল এনে দিতে, আমি সে জল পেতাম। যদি তোমার গলায় কৃষ্ণ মহাত্মা কণ্ঠেতে তুলসীর মালা থাকতো, তোমার কৃষ্ণ মন্ত্রে তোমার যদি দীক্ষা নিয়ে থাকতো, তুমি যদি ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে, তাহলে আমি ওই স্বর্ণের পাত্রে না, ওই ভাঙা বাদ দিয়া বাঁশের বাঁশরি, মানে মেঘে বাঁশরির জল সেবা করতাম।
স্বর্ণের পাত্রের জল আমি খাবো না। বললেন পিতামহ তাই জল পাবে কোথায়? তা বললেন এই ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য, এই অধর্মকে বিনাশ করবার জন্য কুরুক্ষেত্রের মাঠে যতদিন যুদ্ধ হবে ততদিন আমি থাকবো। তাই আমাকে জল নেওয়ার জন্য আমার মা গঙ্গাকে স্মরণ করো, তোমার ওই পুষ্প ধনুকটা তোলো, তুলে পুষ্পবান তুমি ভূমিকে মারো, নিয়ে আমার মা গঙ্গাকে আবির্ভূত করো। আমার মা বিন্দু বিন্দু জল দেবে, তাই খেয়ে আমি জীবনে বাঁচাবো, কিন্তু তোমার হাতে জল খাবো। এই এক নম্বর প্রসাদ, বড় ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ, নিবেদিত প্রসাদ বৈষ্ণবরা পায় না কেন? কেন বিষ্ণু নামের নিবেদিত প্রসাদ পায় না। আমি সেই প্রসাদের ভাগবত আলোচনা করছি, বিনা নিবেদন করা প্রসাদ, যা নিবেদন হয় না সেই প্রসাদ। তা তত্ত্ব দেখেন বড় ঠাকুরের প্রসাদটা কেন গৃহ মাঝে নেয় না, এটা অতি বাস্তব। কেন? বড় ঠাকুর কিন্তু শনিচক্রের গ্রহচক্র কালকেতু সকলের বিপাক থেকে উদ্ধার করেন। কেউ যদি কিনার পুনর্জনের মধ্যে পড়ে যায় তাহলে তার জীবন দশা একদম শূন্যের খাতায় পড়ে যায়। কেন? শনি ঠাকুর হলেন কর্মের দাতা, উনি কর্মফলের দাতা। কেন? যেমন আমাদের সরকারি প্রয়োজন হয়, প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, রেলমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী প্রয়োজন হয় না? তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে এই সনাতন ধর্মের প্রধানমন্ত্রী আদি ভগবান শ্রীকৃষ্ণ সত্য কারণের কারণ। অর্থমন্ত্রীকে শ্রীমতী লক্ষ্মী দেবী, না উনি খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী গণেশ ঠাকুর। আমাদের গণেশ ঠাকুর অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী লক্ষ্মী, শ্রীমতী লক্ষ্মী দেবী। বিদ্যুৎ মন্ত্রীকে সূর্যদেব, বায়ুমন্ত্রী পবন ঠাকুর, আর বিদ্যুৎ মন্ত্রীকে সূর্যদেব। তাই সব মন্ত্রী এমন আছে। যোগাযোগ মন্ত্রী কে জানেন? আমার মনের বলি বলেন না, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। যোগাযোগ মন্ত্রীকে, যোগাযোগ মন্ত্রী হলেন দেবশ্রী নারদ মুনি। এখানকার খবর কেন যায়? সব মন্ত্রী আছে, কিন্তু আরেকটা মন্ত্রীকে জানেন? স্বরাষ্ট্র মন্ত্রী, যে আসামিকে ধরে দেয়, কোর্টে তুলে দেয়, সঠিক বিচারের পরে নির্ণয় করে তার সাজা হয় না হয়ে জামিন হয়ে যায়। সেই স্বরাষ্ট্র মন্ত্রীকে জানেন? সমস্ত স্বরাষ্ট্র মন্ত্রী হলেন যমরাজ। আসামিকে ধরে বিচারের পরে কাঠগড়ায় তুলে যে ভালো কাজ করে বৈকান্তে বিরাজ হয়, সর্বধারে যায়, আর বিচারের পরে যে অপরাধী তার 100 নম্বরে পড়াইতে করে ঘি দিয়ে ভেজে তাকে সাজা দেয়। তাহলে আর কর্মদাতা ফলের মন্ত্রী স্বামী ঠাকুর, যে কর্ম করব সে কর্মের হিসাবটা তিনি দেবেন। তাহলে কোন দেবতা ছোট বড় নয়। যোগমায়া যোগেশ্বরী দুর্গা দেবী কি? কে? দুর্গা দেবী হলেন কি জানেন? দুর্গা দেবী আমার আত্মশক্তি, আমার সেই শক্তি মহে আমি এখন চলে বেড়াতে পারছি। আর দুর্গা দেবী আপনার মহাকালী ছিলেন মহাবৈষ্ণব। কলিযুগে তিনি মহাবৈষ্ণব দুর্গা দেবী, যে অকালে বদল পুজো করেছিলেন শ্রীরামচন্দ্র 108টা নীলপত্র রামায়ণে লেখা আছে। রাধে যাচ্ছে দ্বিগুণ, অর্থাৎ তদ্রূপ শনির প্রসাদটা কেন পায় না? বিষ্ণু নিবেদিত প্রসাদ হলে বৈষ্ণবরা না সকল ভক্ত পাবে, আর বিষ্ণু নিবেদিত না হলে আর প্রসাদ ভোগী ব্রাহ্মণ দিয়ে যদি পুজো করা যায় তাহলে প্রসাদ আমরাও পাবো। আর এই প্রসাদটা ঘরে নেওয়া হয় না কেন? এই প্রসাদটা নেওয়া হয় না ঘরে, শুনবেন? প্রসাদী মহাপ্রসাদ, প্রসাদে কোনো অপরাধ হয় না। কিন্তু
আমাকে দেখতে হবে। আমার 6টা ঋতু, 10টা ইন্দ্র আর 5টা মন এক করতে হবে। আপনাদের বাংলাদেশে একটা কুষ্টিয়ার লালন সাইজির আঁকড়া আছে না? আছে। লালন সাইজি একটা গানে বলেছে না, আমার বাবলা পাতার কষ্ট লেগেছে, ধুলে কি যাবে সাবানে, মনের ময়লা ধুলে ধুলো যাবে তো কৃষ্ণ। তাহলে আমাদের মনের ভিতরে ময়লা আছে, এই আবর্জনা আছে, এই ভয়কে আমরা পোশাকটা ঘরে নিতে পারিনি। কিন্তু কোনো গ্রহণটা লেখা নেই যে তুমি ভগবানের পোশাক, দেবতার পোশাক ঘরে নিয়ে যাবে, এটা কোনো গ্রহণতে লেখা নেই। মানে আমাদের ভিতরে একটা আতঙ্ক, ভয় বিরাজ করে, এই জন্য আমরা আগাতে পারি। জয়ালে পোশাকে কোনো দোষ নেই, কেন? যাতে তুলসীর পাতা থাকে, যাতে কৃষ্ণ নামে নিবেদিত প্রসাদ হয়, সেটা যদি অপবিত্র হয়ে থাকে, সেটা পবিত্রময় হয়ে আমাদের মতন জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রসাদ হয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন কি? আমাকে বলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন কি, গীতার মরা মানুষের হৃদয়ে গীতা রাখা যায় না? গীতাটা রাখা যায় না, এখন আমি সারা জীবন কৃষ্ণ নাম করিনি, কোনোদিন ভগবানের নাম করিনি, ভগবানের স্বর্ণপূর্ণ হইনি, কিন্তু আমি দেহ রাখার পরে গীতা রাখলেই বা কি আর না রাখলেই বা কি। দেখবেন 4 জন যখন কান্দে নিয়ে যায়, হাত পা কষে বাজে তো 7 করে 3 বান্ধব দেয়, দিলি পরে হেঁটে যায় তো 4 জন তখন দোলে, তাই পেছন দিকে বলে কি জানো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর ওই মাথাটা ঝালিয়া করে বলে, আমার দ্বারা গেল না, তোরাই বল গৌর হরি বল। মানে আমার দ্বারা গেল না, সেই ব্যক্তির বুকের পরে গীতা লিখে কোনো লাভ হবে, কিন্তু সেই ব্যক্তির গীতাটা আপনারা রাখবেন, কোন অপরাধ নেই। কেন? একজন জড়ব্যাধি, একজন অপরাধী, একজন পাষাণ্ড, একজন অজ্ঞান, একজন মূর্খ, একজন ভগবানের পথ পরিদর্শন করেন, তাই বলে তো ভগবান ফেলে যাবে না। ওই যে বলছে নিতাই চাঁদ কারুর ফেলে যাবে না, নিতাই চাঁদ কাউকে ফেলে যাবে না। অর্থাৎ পবিত্র মুখবাণী, অর্থাৎ ভগবানের মুখস্থ বাণী, ভগবানের নাম, পবিত্র গীতাটা যদি তার হৃদয়তে রাখা যায়, আপনি বলেন তার দেহটা অপবিত্র, হ্যাঁ অপবিত্র, অপবিত্র বলেই পবিত্র জিনিসটা রাখতে হবে, যাতে কৃষ্ণ নামের গন্ধে, কৃষ্ণ নামের কৃপা বলে, ভগবানের নাম লিপিবদ্ধ গীতার কৃপা বলে, সেজন্য বই কান্তে না গেলেও সেজন্য আমার ভগবানের চরণ কৃপা হয়, সেই উদ্দেশ্যে রাখা আমাদের নিষেধ নেই, রাখা যাবে। কেন? একটা ভালো জিনিসকে, মন্দ জিনিসকে ভালো করতে হয়, তাকে বিবেক বুদ্ধি দিয়ে ভালোবেসে নিতে হয়। কেন? কাপড়ে পাথর কাটে। এখন আমি আসার সময় একটু খবর দেখেছিলাম, কেন আমাদের প্রভু চিন্ময় প্রভু জামিনী বিধার বিষয়টা নিয়ে আমরা খবর দেখছিলাম। দেখো ওই খবরের মধ্যে একটা অ্যাড হয়েছে, বলছে পান্টি তোর সাবান ছিল নাকি, ঢুকেই থাকো ঢুকেই থাকো ঢুকেই। আমি বললাম বাহ, একটা ভালো জ্ঞান পালাম তো, আমি বান্টি তোর সাবান ছিল নাকি, ঢুকেই থাকো। অর্থাৎ আমরা হাজার হাজার পাঠক, হাজার হাজার জ্ঞানী, হাজার হাজার মৌলী, হাজার হাজার বৈষ্ণবগণ শ্রীমদ ভাগবত পাঠ করে সনাতনীদের মাথাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে অজ্ঞান আধারকে দূর করে জ্ঞানের আলো ফোটাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে উঠে যে কিছু শুনি অর্থাৎ সারা রাত রামায়ণ রামায়ণ গান শুনে, সকাল মাইকি বলা যাবে না, মাইকি খারাপ বলবে, সকালবেলা সারা রাত রামায়ণ শুনে, রামযাত্রা শুনে নিয়ে সকালবেলা এক দিদি চৌধুরী কেমন হলো তোর তুই জানিস রে, সীতারামের মা।
দশা তাই। অর্থাৎ আমরা ভাগবত শ্রবণ করছি, কৃষ্ণ কথা শ্রবণ করছি, বৈষ্ণবের করে যাচ্ছি, কিন্তু এখান থেকে শুনে যে ওখান দিয়ে আর কিছু জানি না। তাহলে বান্টির কথা শুনলো, বান্টি দর্শন শুনলো নাকি? ঢুকেই থাকো তার উপর। বাবাজি তোমার এই ভাগবত শুনলো নাকি? তুমি বলতেই থাকো, বলতেই থাকো, আমি শুনলাম না। তাই গৌর হরি বল। সেই দশা। তাহলে কুযুক্তি নয়। কেন? আমি আচার্য ব্রাহ্মণ, আমি আঙুল ঝাঁকিয়ে বলে গেলাম আমি একজন ব্রাহ্মণ পুত্র। কেন? কথা না বলি তো হয় না, কষ্ট পাচ্ছেন শিখিরা। দেখেন আমার ঠাকুর দাদা পান্তা ভাত আর কাঁচা মরিচ খুব ভালোবাসত। আমার ঠাকুর দাদার নাম ছিল অনিল গোস্বামী। একদিন একটু বলবো, এখন আমার ঠাকুর দাদা পান্তা ভাত আর কাঁচা মরিচ সেবা করছে। এখন একজন বাড়িতে শ্রাদ্ধ করতে আসবে, তা বলছে দাদু নমস্কার, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ আমি প্রসাদ দিয়ে আসছি। তা বলছে দাদু সময় তো নেই, তা শ্রাদ্ধ করবো, তা কিছু লিখে দেন, তুমি ভালো করে ভদ্র করে দেবে। দেওয়ার পরে একজন বলছে দাদা ঘরের পেছনে একটু খালি জায়গা আছে, তা একটু মনে করছি নাইকল বৃক্ষ আর নাইকল গাছটা লাগাবো। বলছে জি 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 জি, নাইকল গাছ লাগিও না। তা বলছে কেন নাইকল গাছ লাগাবো না? ওরে বাবা তুই জানিস নে, ওই নাইকল গাছ যদি তুই শুদ্ধ হয়ে লাগাস, তাহলে ওই নাইকল গাছে ইন্দ্রদেবের বস্ত্র আঘাতে তোর বংশ বিধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি বল। কথাটা আমি আর লাগাবো না। তা বলছে তাহলে নাইকল গাছ না লাগাই, সুবরি গাছ লাগাই। তা বলছে সুবরি গাছ লাগালে কি পাগল? ওরে সুবরি গাছ লাগালে তো নাতি পুতি পূরণ হতে পারে। বুঝেছেন? আমার না লজ্জা করে, তবু বলতে হয়, কিন্তু অনেক সময় এইরকম প্রশ্ন এসে যায়। বলছে পূরণ হবে, বলছে তাহলে আর লাগাবো না। তা বলছে তাহলে বাঁশঝাড় কি করা যায়? তা বলছে কি বলিস বাবা, এই কাজ করিস না। তা কেন? বাঁশঝাড় লাগালে মেঘে পেতনি থাকে বাঁশঝাড়ে, নতুন বিটার বোমা আসলে গায়ে হলুদ যতক্ষণ না যায়, ওই বাঁশঝাড়ে পেতনি তাদের ঘাড়ে চাপ করে তোর ছেলের গলা কেটে যাবে। তাই গৌর হরি বল। বলছে তাহলে আর লাগাবো না। যখন এই কথা বলেছে তখন কি বলছে জানেন? আর একজন শিক্ষিত ছিল তো, এই শিক্ষিত সমাজের ছেলে বলছে দাদু এটা লাগানো যাবে না, ওটা লাগানো যাবে না। তাহলে একটা কথা বলি, তা কি? আমার ঠাকুর দাদা মরে গেলে নাইকল লাগবে, সুবরি লাগবে, বাঁশ লাগবে, ঘাড়ে করে যাবে, কোনে পাবো? তা ওরা চিন্তা করিস রে, ওটা আমার বাড়ি লাগানো আছে, তোরা এসে নিয়ে যাস, তোদের লাগানোর দরকার নেই। মানে আমার বাড়ি লাগানো আছে, তুই কিনে নিয়ে যাস, তোদের লাগানোর দরকার নেই। কথাটা বুঝেছেন? তাই কি হলো ব্রাহ্মণের আইন? এটা ব্রাহ্মণের আইন গ্রহণের আইন না, শাস্ত্র সিদ্ধান্ত না। ব্রাহ্মণের আইনটা কোনটা জানেন? পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণের কথা আমরা শুনবো না, আমরা শুনবো মূল ভগবান, মূল বেদের কথা, সনাতনের গ্রহণের কথা এবং মহাপ্রভু গৌর সুন্দরের কথা। আমার মতন খাপস, আমার মতন লুভি, আমার মতন কামি, আমার মতন মাংসভোজী ব্রাহ্মণের কথা শুনবেন না। শুনবেন বৈষ্ণবের কথা, কৃষ্ণ কথা। যা করলে পরে আমার মতন পাপী দেহ শীতল হয়ে সোলা জলে ভাসে, আর পাথর কি বলেন? পাথর জলে ভাসে, সোলা ভাসে না। এই হরিনামের কৃষ্ণে ওই সোলা ডুবে যায়, পাথর ভেসে যায় জলে। এই রাহুল হরিনাম। হরি হরি বল। তাহলে গীতা রাখা যাবে। তৃতীয় প্রশ্ন করলেন কি? মরা মানুষের গলায় মালা রাখা যায় না কেন? ছিঁড়ে যায়। এটা আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, কোনদিন যেন মরা মানুষের দেহের থেকে মালা ছিঁড়ে দেবেন না। বলো কেন? কৃষ্ণ দর্শনে নয়, তুলসী দেবীর দর্শনে, তুলসী দেবীর পরশনে, তুলসী দেবীর পরশে শীতল নয়, অপাপী দেহ, কামী দেহ, কাম কামনার বাসনার দেহ শীতল হয়ে যায়। এই তুলসীর মালা গলায় থাকলে
তীব্র বজ্রাঘাতে মৃত্যু নয়, স্বল্প আঘাতে মৃত্যু নয়, কোন দুর্ঘটনায় মৃত্যু হয় না, এবং কোন বিনার আঘাত থেকে সেই বহু চক্রের মধ্যে পড়ে কখনো কৃষ্ণ বহির্মুখ হয় না। যার গলায় মালা থাকে অপথে গেলেও তার পথটা ক্লিয়ার হয়ে যায়। এবং আমার মতন পাপী মানুষ যদি দেহ রাখে, আমার গলায় যে মালাটা আছে, এই মালাটা কেউ যদি ছিঁড়ে দেয়, তাহলে কি হয় জানেন? যত কৃষ্ণ নামই করি না কেন, আর যত প্রসাদ বুঝিয়ে হই না কেন, আমাকে নরক দর্শন করতে হবে। আর আমি যদি পাপী হয়েও থাকি, আমার গলায় যদি মালা থাকে, এই মালার কৃপায় একদিন দীনবন্ধু জগৎ হরি আমাকে হাত ধরে তুলে দেবে ওই পার ঘাটা। যদি বলে, মালা থাকলে আপনার দেহটাকে পোড়াবো কি করে, চিতাই করবো কি করে? তুলসী গাছ কিন্তু পোড়াতে নেই, শাশ্বত প্রাণ। আমার মালাটা যখন নিয়ে যাবেন, প্রথমে আমাকে স্নান করাবেন, কিন্তু আমাকে স্নান করাতে হলে যে ব্যক্তি আমার মরা দেহটাকে স্নান করাবে, সে ব্যক্তি স্নান করে আসতে হবে, এবং তাকেও গঙ্গা জল তুলসীর পত্র দিয়ে আসমন সে দেহটা পবিত্র হয়ে আসতে হবে, এবং সেই স্নান করে এসে আমার মরা দেহটাকে স্নান করাতে হবে। স্নান করিয়ে আমার তুলসীর পত্র চোখে রেখে কৃষ্ণ নামের তিলক দিয়ে অঙ্কিত করে গীতাটা, ভগবানের গীতাটা এক অধ্যায় নয়, আপনি যদি পারেন 18 অধ্যায় গীতাটা আমার একটু লাশের পাশে পড়লেন, পড়ার পরে ওই গীতাটা যদি আমার বুকে রাখেন তাহলে পূর্ণ হবে, আর না হলে গীতা রাখা হস্তে সঙ্গে সমতুল্য হয়ে যাবে। নিতাই গৌর হরিবোল। এবার গীতাটা পড়িয়ে নিয়ে আমাকে যখন 4 জন নিয়ে যাবেন, আমাদের শাস্ত্রে ভাঙতে বললেন, মৃত লাশ যখন পবিত্র করে স্নান করে নিয়ে যাওয়া হয় শ্মশানে, যে ব্যক্তিটা স্নান করে যায় না, ওই ব্যক্তিটাকে যদি আবার ওই লাশটাকে শোই, তাহলে আমি আবার অপবিত্র হয়ে যাবো, পবিত্র থাকবো না। শাস্ত্র সিদ্ধান্ত। এবার নিয়ে যাওয়ার পরে যখন আমাকে সীতার করে তুলে কাঠ সাজাবেন, তখন আমার গলায় মালা থাকবে, ওই মালাটা আস্তে আস্তে করে খুলবেন। এই মালাটা খুলবেন, মালাটা খোলার পরে যে ঠিক ওই সীতার দিকে একটা লম্বা অনেক বড় একটা কাষ্ঠ মানে লাঠি করে নেবেন, ওই লাঠির মাথায় সীতার সাথে সমাপন অর্থাৎ শুয়ে রেখে মাথায় তুলসীর মালাটা রাখবেন, যাতে আমার স্পর্শটা হলো বৈমুখ না হয়, তুলসীর মালা যেন হারা না হয়, তার জন্য ওখানে রাখবেন। রাখার পরে আমার যখন চিতায় পুরে আমি মিশে যাব, পঞ্চ রসে পঞ্চভূতির সাথে মিশে যাব, আগুন, বাতাস, মাটি, জল, তাদের সাথে যখন মিশে যাব, খিটি অফ কেস হলুদ গম ইত্যাদি ইত্যাদি তার সাথে যখন মিশে যাব, তখন আমার অস্তিত্ব থাকে একটা হাড় থাকে, জন্মহাড়। ওই সীতার উপর থেকে ওই হাড়টা নিয়ে আর ওই তুলসীর মালাটা একতা করে কোনো ব্যক্তি যদি গঙ্গার কূলে রেখে দিয়ে আসে, তার গঙ্গার কৃপা বলে, গঙ্গার চরণ কৃপা বলে, গঙ্গা প্রাপ্তি হয়ে বিষ্ণু চরণে নিবেদিত হয়ে যাবে। কিন্তু মৃত দেহ থেকে কখনো মালা যেন খোঁচাবেন না, এই নিয়মে আপনারা মালাটা রেখে তার সৎ কর্মে অগ্রসর হবেন। জয়রানী, অনেক কথা বললাম, আর কিছু বলবেন? আচ্ছা, জয়রানী, আগামীকাল সকালবেলা শনি ঠাকুর দেবতা অর্থাৎ কর্ম দেবতা, মানে আমরা যে কর্ম করি সেই কর্মের ফলের দেবতার পুজো হবে। সকাল সকাল আসবেন আর সকলে সেই প্রসাদ নিয়ে তার কাছে প্রার্থনা করবেন, হে শনি দেবতা, তোমার হইতে যেন আমরা গোবিন্দের শ্রীপাদ করতে পৌঁছতে পারি। নিতাই গৌর হরি হরিবোল। তাই শ্রী আমার গুরুদেবের কাছে যখন এলেন, গুরুদেব বললেন কি জানেন, হে শ্রী,
তুমি যখন ভিক্ষা করতে গিয়েছিলে আত্ম অহংকারে ভগবানের ভজনা হয় না। তা বললো তাহলে কি করবো? তা বললো তোমার ওই মুখ আমি দর্শন করবো না। বললেন তাহলে দর্শন হবে না, একটু কষ্ট করেন আর একটু নিরাময় কথা, এই কথাটা শেষ করে চলে যাবো আমরা। তখন ভগবান শ্রীদেবীকে সনাতন গোস্বামী বলেছিলেন যে তোমার ওই মুখ যেন আমাকে দেখিও না। সঙ্গে সঙ্গে উত্তরাটা মুখে দিয়ে উনি চলে গিয়েছিল। শ্রীদেবী যখন যাচ্ছে বলছেন শ্রীদেবী তুমি যাচ্ছ গুরু বাক্য পালন করনি, গুরু আদেশ মাননি, তাই তোমাকে আমি সাজা দেবো। কি সাজা? তুমি ভিক্ষা করে খেতে পারবা না, সেরে খেতে পারবা না, পেরে খেতে পারবা না, তোমার সাজা হবে। যখন একথা বলেছিলেন তা উনি ভিক্ষা করে খায়নি, চেয়ে খায়নি। তখন কি করেছিলেন জানেন? গুরুদেবের সন্নিকটে যখন বছরটা কেটে গেল, 6 মাস হয়ে গেলেন, এইভাবে সাধু সঙ্গ হয়েছে। এই সাধু সঙ্গের মধ্যে বলেছিলেন যে ভগবান যখন নবচিত্র বাঁশি বাজাতেন, সেই বাঁশি কদম্ব আছে যখন বাঁশি বাজাতেন, তখন ধেনু জল সেবা করতে গিয়েছিলেন। ওই জলের দাগ না ধেনুর পাথরের পরে চরণের দাগ পড়েছিলেন, তার সময় কেন করিনি? বললেন এই প্রশ্নের উত্তর সিরিকে দিতে পারি। তোমরা একটু সিরিকে ডেকে নিয়ে এসো। সিরিকে যখন খুঁজে খুঁজে নিয়ে এলেন, ওই সিরিক কি করেছিলেন জানেন? কুমোরের কাছে গিয়েছিলেন, কুমোর খায়নি। যখন কুমোর খায়নি, বাঘে খায়নি, কেন? গুরু ত্যাগী, বৈষ্ণব ত্যাগী এবং ধর্ম ত্যাগী সেই ব্যক্তি কখনো পোকাই সই না, নরকেও জায়গা হয় না। কেন জানেন? কুম্ভপাক নরকে বিরাজমান হয়। কুম্ভপাক নরক কোথায়? কুম্ভপাক নরকটা হলো পায়খানার হদ। এই পায়খানার হদের মধ্যে জায়গা হয়। বৈষ্ণব বাক্য, গুরু বাক্য, পিতা মাতার বাক্য যে পালন করে না, একদিনের যে বলদে তাহাকে সম্মান করে না, সেই ব্যক্তি হাজার হরিনাম করলেও তার সদগতি লাভ হয় না। তাই শ্রী বললেন প্রভু আমাকে ডাকতে এসেছো? হ্যাঁ, তোমার গুরুদেবের মন্দিরেতে হাজার হাজার ভক্ত প্রশ্ন করেছে, তোমার গুরুদেব ডাকিয়েছে তোমাকে। বললেন তাই? শ্রীর মুখটাকে এরকম থেকে আসছেন। গুরুদেবের মুখ ওই যে বলছে গুরুদেব মুখ দর্শন করবেন না, তাই উত্তরটাকে ঢেকে এসেছে। বলছে শ্রী তুমি বদনটা কেন ঢেকে আসছো বলো? বললেন তুমি না বলছো আমার বদন দেখবে না? তোমার বদন কেন আমাকে একটু দেখাও, কতদিন তোমার বদন দেখিয়েছি। শ্রী বদন খুলেছি, তুমি শোকাই প্রভু না, শোকাই যাও কেন? গুরু কৃপা বলে আমি খুব ভালো আছি। বলছে তাই? শ্রী এই যে ভগবান যখন বাঁশি বাজাতেন, নবচিত্র বাঁশের বাজি, ধেনু জল সেবা করতে গিয়েছিল, চরণের দাগ পড়েছিলেন পাথরের পরে, ওঠার সময় পড়েনি। বলছেন কেন জানেন? ভগবান যখন নবচিত্র বাঁশি বাজাতেন, তখন রাধা 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 বলে বাঁশি বাজাতেন। ওই রাধা নামের গুণে পাথর শিলাটা গলে জল হয়ে গিয়েছিল, তাই লাভার সময় লেগেছিল, ওঠার সময় রাধা নামে বলেনি, তাই জমর শিলা কমর হয়ে গিয়েছে। হরি হরি বল। তাই মরা দেহটাকে যদি গীতার পরশ এবং কৃষ্ণ নাম অভিভূত করা যায়, তাহলে যত পাথরই হয় না কেন, যত পাপী হয় না কেন, গলে শীতল হয়ে যাবে। বলেন তাই? সিদ্ধি ঠিক আছে সিদ্ধি, তোমার কথা শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি জন্য বৃন্দাবনে এসেছিলে সিদ্ধি? তো বলছি আমি আমি তো মাত্র প্রসাদ পেতে এসেছিলাম ঠাকুর। বললেন কেন? দেখেন শ্রীদীপ তখন এই কথা বললেন, শ্রীদীপকে বললেন কি জানেন? শ্রীদীপ তুমি পোশাক পেতে এসেছিলে? কি পোশাক? কথাটা খুব সুন্দর
মন দিয়ে শুনবেন। বেড়াহে বলে বিনা নিবেদন করা প্রসাদ পেতে এসেছিলাম, বিনা নিবেদন করা প্রসাদ। তাহলে এই দেখেন এখানে প্রসাদ আছে, এই প্রসাদটা তুলসীর পত্র দিয়ে নিবেদন হয়েছে। বললেন আমি ওই প্রসাদ পাবো না, বিনা নিবেদন করা প্রসাদ পেতে এসেছিলাম বৃন্দাবনে। বলছে বিনা নিবেদন করা প্রসাদ, তা বলছে সেই প্রসাদ পাবি। সেই প্রসাদ কি জানিস? তা কি? যা কোনদিন নিবেদন হয় না সেই প্রসাদের নাম হলো কি জানো? ভক্ত পদ চরণে ধরি। নিতাই গৌর হরি হরি বল। তুমি এই প্রসাদ পেতে এসেছো? বলছে হ্যাঁ আমি ওই প্রসাদ পেতে এসেছি যা কোনদিন নিবেদন হয় না। তাই পদভক্ত বললে কি বলে? ও ধুলি মাখো মাখো রে এই নবরের ধুলি। ও ধুলি মাখো মাখো রে এই নবরের ধুলি। ধুলি মাখো মাখো রে এই নবরের ধুলি। ধুলি মাখো মাখো রে এই নবরের ধুলি। আর ধোলা নাই ধুলি নাই গোপী পদরেণু। আর ধোলা নাই ধুলি নাই গতি বাদরেরু। আর ধোলা নাই ধুলি নাই গোপী পদরেণু। আর ধোলা নাই ধুলি নাই গতি বাদরেরু। আরে এলো এসেছিল মুখের একটা কানু। আর এই ধোলা রেখেছিল নন্দের জাগারে। ধুলি মাখো মাখো রে এই নবরের ধুলি। ও ধুলি মাখো মাখো রে নবরের ধুলি। আর এই ধুলা মেটেছিল না হয়েছে ভোলা। ওই এই ধোলা রেখে হয়েছে ভোলা। আর এই ধুলা মেটেছিল না হয়েছে ভোলা। ওই এই ধোলা রেখেছিল না হয়েছে ভোলা। ধুলি মাখো মাখো রে এই নবরের ধুলা। ও ধুলি মাখো মাখো রে নবরের ধুলা। আর এই ধুলাই উড়ে বসি ওই গঙ্গার জলে। ওই এই ধুলাই উড়ে যদি গঙ্গার জলে। এই ধুলাই উড়ে বসি ওই গঙ্গার জলে। এই ধুলাই উড়ে যদি গঙ্গার জলে। আর বাংলা পবিত্র হয় ভাগবতের বলে। আর গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। ধুলি মাখো মাখো রে এই নবরের ধুলি। ধুলি মাখো মাখো রে এই নবরের ধুলি। আর বাসরে ধোলা চোখে পড়ে ভক্তের গায়। হরি বছরে ধুলা যদি পড়ে ভক্তের গায়। আর বাসরে ধোলা চোখে পড়ে ভক্তের গায়। আর এই ধুলি পড়ে ভক্তের গায়। হরি বলে বাহুলে বৃন্দাবনে যায়। হরি বলে বাহুলে বৃন্দাবনে যায়। আর হরি বলে বাহুলে বৃন্দাবনে যায়। এই হরি বলে বাহুলে বৃন্দাবনে যায়। এবারেও আপনারা প্রসাদ না পেয়ে যেন যাবেন না। বলেছেন সকল অপরাধের ক্ষমা আছে, প্রসাদ অপরাধীর ক্ষমা নেই। যারা প্রসাদ ত্যাগ করে চলে যায় তাদের জন্য 100 নম্বর কড়াই তৈরি করেছে। ঘি দিয়ে, অর্থাৎ ঘি না, তেল দিয়ে ভেজে নেবে। নিতাই গৌর হরি বল। আমার ভাগবতে ইউটিউবে দেখবেন। হ্যাঁ তাই সবাই মিলে